ইসরা এবং মিরাজ সংঘটিত হলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে স্পষ্ট বলেছেন, ইসরা এবং মিরাজ সংঘটিত হওয়ার বিভিন্ন সাইট উলামায়ে কেরাম বিজ্ঞ বিদগ্ধ দক্ষ উলামায়ে কেরাম তাদের কিতাবগুলোতে লিপিবদ্ধ করেছেন। বিজ্ঞ বিদগ্ধ উলামায়ে কেরাম যে কথাগুলি বলেছেন সে কথাগুলি আপনাদের খিদমতে ইনশাআল্লাহ শুধুমাত্র নকল করব। শিআবে আবি তালেব, শিআবে আবি তালেব, এই শিআবে আবি তালেবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিব এরা প্রায় 3 বছর বন্দী ছিল, জেল কেটেছে। কয় বছর? 3 বছর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্তির পরে দাওয়াতের কাজ চালাইতেছিলেন, কুরাইশের মক্কার কুরাইশেরা আরো বড় বড় নেতারা তাদের এটা সহ্য হচ্ছিল না। কিভাবে দাওয়াতটাকে দাবিয়ে রাখা যায়, কিভাবে দাওয়াতটাকে স্তব্ধ করা যায়, বন্ধ করানো যায়, তারা এই পায়তারা ষড়যন্ত্র করতেছিল। নির্মম নির্যাতন, অর্থনৈতিক, সামাজিক সবগুলাতে আল্লাহর পয়গম্বর এবং বনু হাশিম বনু আব্দুল মুত্তালিব এই বংশের মানুষদেরকে শিআবে আবি তালেবের উপত্যকায়, শিআবে আবি তালেবের উপত্যকায়, পাহাড়ি উপত্যকায় প্রায় 3 বছর, কয় বছর? 3 বছর পর্যন্ত তারা তাদের সঙ্গে সামাজিক, অর্থনৈতিক যাবতীয় কথাবার্তা সব কিছুর উপরে অবরোধ আরোপ করেছিল। খাদ্য পানীয় যা বলেন তারা সেই জায়গায় খেয়েছে গাছের পাতা, শুকনো চামড়া শুকিয়ে তারা সেটা খেয়েছে। বাচ্চাদের কান্না, আর্তনাদের আওয়াজ মক্কার বাহির পর্যন্ত চলে এসেছে। এমন নির্মম একটা অবরোধ, নির্মম একটা অবস্থার ভিতর দিয়া প্রায় 3টা বছর, কয়টা বছর? 3টা বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কালাতিফাত করেছেন, দিনাতিফাত করেছেন। এরপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুহূর্তের জন্য ইসলামের দাওয়াত দিতে গিয়া নবীজি পিছপা হন নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, নবুয়তের 7ম বছর থেকে শুরু হয়েছিল 3 বছর পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিআবে আবি তালেবে জেল খেটেছেন, বন্দী ছিলেন। শুধু একা নাকি পরিবার সহ? জোরে বলেন, একা নাকি পরিবার সহ? পুরা পরিবার সহ, পুরা বংশের মানুষ সহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিআবে আবি তালেবে জেল খেটেছেন, বন্দী ছিলেন। তাইলে বন্দী থাকা, জেল খাটা এটাও পয়গম্বরদের সুন্নাত। কি বলেন? কথা বলেন না কেন ভাই? বন্দী থাকা, জেল খাটা এটাও পয়গম্বরদের সুন্নাত। সত্য কথা বলতে গেলে গায়ের উপরে মুসিবত আসবে, হামলা মামলার হুমকি আসবে, হামলা মামলার হুমকি আসবে, জেলে যেতে হবে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, স্ত্রীকে বিধবা করতে হবে। পরিষ্কার বক্তব্য হলো এটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বছর পর্যন্ত শিআবে আবি তালেবে জেল খেটেছেন। সুতরাং পৃথিবীর বাতিল শক্তিদেরকে আহলে হক উলামায়ে কেরামদের পক্ষ থেকে একটাই মেসেজ দিতে চাই, আমাদেরকে যাই বলেন না কেন, সত্য কথা বলা থেকে আমরা বিন্দু পরিমাণ, চুল পরিমাণ পিছপা হবে না। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, সন্তানদেরকে এতিম করব, স্ত্রীকে বিধবা করব, তবুও ইসলামের সঠিক পথ থেকে, সঠিক কথা বলা থেকে আমরা চুল পরিমাণ পিছপা হতে পারি না, হতে পারি না, হব না, হব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মুনাফিকি করবেন না তো? মুনাফিকি করবেন না তো? মনে করতেছেন যে সামনের কাতারে নামাজ পড়তেছেন, একদম তেলতেলে জান্নাতে যাবেন। এত সোজা জান্নাত না, এত সোজা জান্নাত না। শুধু নামাজের নামে ইসলাম নয়, শুধু নামাজের নামে ইসলাম নয়। আমাদের হালত হলো এমন যে মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খান। ও ভাই, জিহাদে যায় রক্ত দেওয়া যে সুন্নাত, এখানে আপনি কোথায়? মিষ্টির এই জায়গায় আপনাকে পাওয়া যায়। জিহাদের ময়দানে রক্ত দিতে হবে, ইসলামের পক্ষে লড়তে হবে, ইসলামের সত্য কথাগুলো দায়িত্বহীনভাবে মানুষের সামনে পেশ করতে হবে। এই সময় আপনাকে খুঁজে পাওয়া যায় না কেন? আপনি আপনার নিজের ঈমানকে জিজ্ঞাসা করেন, আপনি কত নম্বরের মুসলমান? নিজের ঈমানকে প্রশ্ন করলে উত্তর দিবে। তো মুহতারাম হাজিরিন, 3 বছর নবী আলাইহিস সালাম শিআবে আবি তালেবে বন্দী ছিলেন। 3 বছর বন্দী থাকার পরে, মুক্ত হওয়ার পরে নবুয়তের 10ম বছর, নবুয়তের 10 নম্বর বছরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় চাচা হযরতে আবু তালিব, কে? আবু তালিব যদিও ঈমান গ্রহণ করেন নাই, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় যত বড়ই কুরাইশ কাফেররা হোক, মক্কার যত বড়ই লিডাররা হোক, যত বড়ই ভিআইপি পারসন হোক, আবু তালিব জীবিত থাকতে নবীর ব্যাপারে একটা কথা বলবে এই সাহস কারো ছিল না। এই সাহস কারো ছিল না। নবী আলাইহিস সালাম অত্যন্ত বলিষ্ঠভাবে কোরআনের কথাগুলো বলতেন। নবী আলাইহিস সালাম অত্যন্ত বলিষ্ঠভাবে কোরআনের বাণীগুলো পৌঁছায়া দিতেন।
কিন্তু নবুয়তের 10ম বছর শিআবে আবি তালিব থেকে মুক্ত হওয়ার পরেই নবুয়তের 10 নম্বর বছরে নবীজির চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কিছুদিন পরে মাত্র 3, 4, 5 দিনের ব্যবধানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় সহধর্মিণী, ইসলামের প্রথম নারী, ইসলাম গ্রহণকারী মহিষী নারী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুখে দুঃখে সব জায়গায় নবীজিকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, নবীজির পাশে সাহারা দিয়েছেন, নবীজির পাশে ছিলেন, সেই মহিষী নারী, ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারিণী নারী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 থেকে 5 দিনের ব্যবধানে আল্লাহর পাকের ডাকে সাড়া দিয়ে উনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইতিহাস যারা পড়বেন, তারিখের মধ্যে আসছে, সিরাতের মধ্যে আসছে, দেখবেন ওই জায়গায় একটা শব্দ লেখা থাকে, শব্দটা হলো আমুল হুজুন। আমুল হুজুন, বেদনার বছর, দুঃখের বছর, বেদনার বছর, দুঃখের বছর লেখা থাকে। এই কারণে যে মাত্র কয়েক দিনের ব্যবধানে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইজন প্রিয় মানুষকে হারায়া ফেলে নবীজি গভীর একটা বিষণ্ণতার ছাপ নিয়ে চলাফেরা করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কষ্টের ভিতর দিয়ে কারাতিপাত করতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুইজন ব্যক্তি, বিশেষ করে আবু তালিব চলে যাওয়ার পরে মক্কার কুরাইশরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়নের তীব্রতা বাড়িয়ে দিল। এমনকি আপনারা শুনেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসার সামনে কাঁটা দিত, রাস্তায় কাঁটা দিত। এরপরে নবী আলাইহিস সালাম যখন নামাজে রুকুতে যেতেন, সিজদায় যেতেন, উটের মানে গরুর নারী ভুঁড়ি যেগুলো ছিল সেগুলো নিয়ে এসে স্তূপ করে দিত। এগুলো শোনেন নাই? এগুলো আপনারা শুনেছেন? এগুলো করত। জুলুম, নির্যাতন চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিন্তা করলেন, মক্কার এই হালাতের ভিতরে দাওয়াতের কার্যক্রম পরিচালনা করার মতন তো আর কোনো অবস্থা বাকি নাই, এখন কি করা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মক্কার অদূরে তায়েফ, মক্কার অদূরে তায়েফ, নবী আলাইহিস সালাম চিন্তা করলেন সেখানে শক্তিশালী একটা গোত্র আছে, সেই গোত্রের নাম হলো বনু সাকিফ। কি গোত্র? বনু সাকিফ। নবী আলাইহিস সালাম চিন্তা করলেন সেখানে গিয়ে দাওয়াত দিলে হয়তো তারা আমার দাওয়াতটা গ্রহণ করবে। চলে গেলেন নিজের একজন সহযোগীকে নিয়ে, যায়েদ ইবনে হারেসা। নাম কি? যায়েদ ইবনে হারেসাকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। বনু সাকিফ গোত্রের 3 জন গণ্যমান্য ব্যক্তি, ইয়ালিল, মাসউদ, হাবিব, এরা ওমর ইবনে উমাইর ইবনে আউফের পুত্র, 3 জন। এদের কাছে দাওয়াত পৌঁছালেন। আমি সংক্ষেপে বলছি, এদের কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত পৌঁছাইলেন। এরা দাওয়াত তো গ্রহণ করলই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাচ্ছে তাই বলে কটাক্ষ, অপমান, লাঞ্ছনা, গাঞ্ছনা সব কিছু করলো। শেষ পর্যন্ত তারা 3 জন এই কথা বলল যে, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, তুমি যে দাবি করলা তুমি নবী হয়েছো, একত্ববাদী খোদাতে বিশ্বাসী হতে হবে। তুমি যদি তোমার এই দাবি যে তুমি করলা, তোমার এই দাবি যদি যৌক্তিক হয়, তাইলে যদি আমরা না মানি আমাদের জন্য বিপজ্জনক, আর যদি মিথ্যা হয় তাইলে তোমার সঙ্গে কথা বলাটাও তো আমাদের কেমন। একজনের কথা বললো, আর একজন বলল হলো যে তুমি যদি এই নবুয়তের দাবি করো তাইলে তো আমরা কাবার অমর্যাদা করতে বাধ্য হব। নাউজুবিল্লাহ বললেন না? কাবার অমর্যাদা করতে বাধ্য হব। আরেকজন এই কথা বললেন, আরেকজন আরেক কথা বললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জন যখন 3 কথা বললেন, তাদের কথার মাকসাদ ছিল একটাই, মাকসাদ ছিল হলো একটাই, যেটা আল্লাহ পাক সূরা যুখরুফের 31 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালু লাউলা নুজিলা হাযাল কুরআন, ওয়া ক্বালু লাউলা নুজিলা হাযাল কুরআন, তারা বলল লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম। এই ব্যক্তি তিন ব্যক্তি বলল যে, মুহাম্মদ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবুয়তের দাবি তুমি করলা, যদি এই নবুয়তের দাবি সঠিক হয়, তাইলে তো আমরা বিপদের মধ্যে পড়ে যাব। আর যদি সঠিক না হয় তাইলে তো আমরা তোমার সঙ্গে কথা বলাটাও আমাদের বোকামির পরিচয়। তবে একটা জিনিস ভালো করে মনে রাখো, যদি আল্লাহ পাক নবুয়তি দেয়, যদি কাউকে নবী মনোনীত করে, তাইলে এই কুরাইশ বংশের ভিতরে
এবং আশেপাশে আরো কত গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছে, তাদের ভিতর থেকে হয়তো আল্লাহ পাক কাউকে নবী মনোনীত করবে। তোমার মতো বাবা ছাড়া, অর্থ সম্পদ ছাড়া থার্ড পারসনকে কে নবী মনোনীত করবে? এটা তো হতেই পারে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বরকে এই কথা বললেন, তারা তো আমাদের স্বীকৃতি গ্রহণ করলোই না, স্বীকৃতি দিলই না, বরং তারা তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, আল্লাহর পয়গম্বরের পিছনে লাগায়া দিলেন। লাগায়া দেওয়ার পরে তারা পয়গম্বরকে পাথর মারলো। এই ইতিহাস আপনারা অসংখ্য অগণিতবার শুনেছেন, এজন্য পুরো কথা আমি বলতে চাচ্ছি না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পয়গম্বরকে আঘাতের পর আঘাত রক্তাক্ত করে ফেললেন। পয়গম্বর প্রায় 3 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে চললেন। পয়গম্বরের পা গুলা ফুলে গেল, পয়গম্বরের জুতা মোবারক পর্যন্ত রক্ত ভিজে গেল। যায়েদ ইবনে হারেজার মাথা এবং মুখ থেকে রক্ত ঝরতে লাগলো। আল্লাহর পয়গম্বর বিষণ্ণতার ছাপ নিয়ে কিছু দূর গেলেন। যাবার পরে আঙ্গুরের একটা বাগানের ভিতরে পয়গম্বর বসলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আঙ্গুরের একটা বাগানের ভিতরে আল্লাহর নবী বসলেন। বসার পরে কিছুটা স্বাভাবিক হওয়ার পরে আল্লাহর পয়গম্বর হাত তুললেন। আল্লাহর পয়গম্বর হাত তুললেন। যেই হাদিসটা আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের মধ্যে এনেছেন, আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহুম্মা আশকু ইলাইকা, আল্লাহুম্মা ইলাইকা আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদাফিন ওয়া আনতা রাব্বি। পয়গম্বর বললেন, আল্লাহ, আমার দুর্বলতা, আমার মানুষের কাছে নগণ্যতা, আমার শক্তি, আমার আসবাবপত্র, আমার চলার উপকরণ মানে আসবাব সামানা সব কিছু তো নগণ্য। ওগো আল্লাহ, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো দুর্বলদের প্রতিপালক, দুর্বলদের অভিভাবক। ওগো আল্লাহ, আপনি আমারও অভিভাবক। আল্লাহু আকবার জোরে বলেন।